ডাক দিয়া বলেন, মালিক গো, ওই আমার রব, ওই আমার আল্লাহ। আল্লাহ, জীবনে কি করছি না করছি, জীবনে গুনার পাহাড় বানাইয়া ফেলাইছি। মালিক গো, আমার সব গুনাহ মাফ করে দেন। মালিক গো, আপনি আমার দুনিয়ায় পাঠাইছেন, আমি আপনাকেই ভুলে গেছি। বাবা শুনো শুনো শুনো, একটা কথা বলি, তোমরা মনোযোগ দিয়া শুনো। এক যুবক আল্লাহর রহমত খুঁজতে বের হয়েছিল ঘর থেকে, হঠাৎ করে চলে গেল। এক হুজুরের কাছে গিয়া জিজ্ঞাসা করলো, হুজুর, আমি আল্লাহর রহমত দেখতে চাই, আল্লাহর রহমত আমাকে দেখান। হুজুর বলল, যুবক পাগলা রে, তুই রহমত কোথায় পাবি? আয় আয় আয়, তোর একটা পরামর্শ দি বাবা যুবক, তুই যা, ওই পরামর্শের অনুযায়ী চল। যুবকটা ডাক দিয়ে বললেন, হুজুর গো, এমন এমন জিনিস দেখাইবেন যা দেখলি বুঝবো এটাই আমার আল্লাহর রহমত। হঠাৎ করে হুজুর প্রশ্ন করলো, বাবা রে, তোমার কি কি আছে? যুবক ডাক দিয়া বলল, হুজুর, আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, আমার অর্থ আছে, আমার করি আছে হুজুর। এখন আমি একটু বিন্দাস লাইফে ঘুরতে চেয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি, হুজুর গো, আমি যত টাকা করি কামাই না কেন, আমার কোনো কামানের উপরে কোনো বরকত নাই। হঠাৎ করিয়া হুজুরে ডাক দিয়া বললে, যা 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 পাগলা যা, এই মসজিদের দুয়ার থেকে রওনা দিবি, আর প্রত্যেকটা মানুষের দিকে তাকাবি, তাহলে আমার মালিকের রহমত তুই বুঝতে পারবি। আর তুই কি গাড়িতে চলাফেরা করস? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি তো প্রাইভেট কার ছাড়া চলাফেরা করি না। হঠাৎ করে হুজুরে ডাক দিয়া বললো, বাবা রে, আজকে তুই 2 পা দিয়ে হাইটা হাইটা যাবি, আর আজকে দেখবি ওই যুবক মসজিদ থেকে বের হইয়া যখনই রওনা দিল, প্রথম বরকত তার সামনে হাজির হইয়া গেল। ওই ডাইনে চায়া দেখে 2 জন বৃদ্ধ মহিলা মা ওই রাস্তার কোলে বৈশা, ওই মসজিদের কোনায় বৈশা, 2 বোনে 2টা বাটি পাইতে বৈশা রয়েছে। হঠাৎ করে যুবক কিছু বলল না, চোখ থেকে তাকিয়ে দেখলো ওদের পোশাক আর নিজের পোশাক। যুবক চিন্তা করলো, এইটাও মনে হয় আল্লাহর রহমত, কিন্তু নিজে বেশি বুঝলো না। নিজের